Welcome to Apurupa School spoken class number 7, right? So you can see that today we are going to learn was and where. ঠিক আছে? I'm your Pradum sir. Okay, so let's start it. আজকে আমি তোমাদেরকে কি শেখাবো? was এবং where শেখাবো, ঠিক আছে? এই ভিডিওটা এই ক্লাসগুলো তাদের জন্য যারা ধারাবাহিকভাবে ক্লাসটা করছে। তুমি যদি আজকে প্রথম দেখছো আমার এই ক্লাসটা ক্লাস নাম্বার 7, সো প্লিজ ক্লাস নাম্বার 1 2 দেখে আসো, তাহলে বুঝতে সহজ হবে, ঠিক আছে? তো আমরা এর আগের ক্লাসে যেগুলো পড়েছি যে আমি যাচ্ছি, আই এম গোয়িং, এগুলো না, যেমন আমরা আগে শিখেছি আই এম গোয়িং, আমি যাচ্ছি। নেগেটিভ করলে কি হবে? আমি যাচ্ছি না, আই এম নট গোয়িং, আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না। আর প্রশ্ন করলে এম আগে আসবে, তাই না? এম আই গোয়িং। আচ্ছা, এখন দেখো এটা আমরা শেষ, এটা আমরা ক্লাস নাম্বার 6 শেষ করেছি, তো বইটা রিভিশন করালাম। এখন ওয়াজ ওয়্যারটা কি? ওয়াজ ওয়্যারটা হচ্ছে অতীত বুঝাবে। কি বুঝাবে? পাস্ট, PAST, পাস্ট, অতীত হবে। হ্যাঁ, যেমন আজকে যে আমরা সেন্টেন্সটা শিখবো, যে স্ট্রাকচারটা শিখবো, এটা হচ্ছে এই যে আগের মতো প্রথমে সাবজেক্ট কি হবে? সাবজেক্ট হবে, তারপরে হচ্ছে ভার্ব 1 এর সাথে আইএনজি হবে, ঠিক আছে? ভার্ব 1 এর সাথে আইএনজি হবে, এটা হচ্ছে নিয়ম, মানে কিভাবে তুমি সেন্টেন্সটা গঠন করবে। আর মধ্যখানে কি হবে? যে এম ইজ আর আগে ছিল বর্তমানের সময়, যেমন তুমি খাচ্ছ, ইউ আর ইটিং। আর এখন আমরা শিখবো কি? ওয়াজ ওয়্যার ব্যবহার, ঠিক আছে? তো একটু বাংলাটা বলি আমি, যে বাংলাটা কিভাবে হবে। বাংলা মিনিংটা হবে এরকম যে আমি যাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, আমি পড়ছিলাম, তুমি আসছিলে, আমি খেলছিলাম, এরকম হবে, ঠিক আছে? তো কি করতে হবে আমাদের? ওয়াজ এবং ওয়্যার কি করতে হবে? ওয়াজ এবং ওয়্যার করতে হবে। হ্যাঁ, তো তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার ওয়াজ কখন করব এবং ওয়্যার কখন করব, তাই না? আচ্ছা, আমি এখানে একটু লিখি, আই, ইউ, উই, দে, ঠিক আছে? এরপর যেমন আমরা আগে লিখি হি, সি বা কারো নাম হতে পারে, আমরা লিখলাম, ঠিক আছে? এই যে দেখো। আচ্ছা, তো বেসিক্যালি আগে বলি যে তোমার ওয়াজ, আয়ের সাথে হবে ওয়াজ, ওকে, এর সাথে হবে ওয়্যার, এর সাথে হবে ওয়্যার, দের সাথে হবে ওয়্যার, এর সাথে হবে ওয়াজ, এর সাথে হবে ওয়াজ, মিনা ওয়াজ, রাজু ওয়াজ। আচ্ছা, এখন নিয়মটা হচ্ছে এরকম যে ওয়্যার আছে না, ওয়্যার ওয়্যার হয় যখন একের বেশি বোঝায়। দেখুন, ইউ কিন্তু একজনকেও বোঝায় এবং একের বেশিও হয়, তো কি হচ্ছে? ওয়্যার। আর আই, আই অর্থ কি? আমি, একজন না, একজন হলে ওয়াজ হবে। তো মনে রাখো, একজন হলে ওয়াজ হবে আর একের বেশি হলে ওয়্যার হবে, ঠিক আছে? যেমন দেখো, মিনা কয়জন? একজন, তাহলে কি হবে? ওয়াজ, মিনা ওয়াজ, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা একজন এবং একের বেশি বুঝবো কিভাবে? হ্যাঁ, আচ্ছা, ধরো আমি এখানে একটু লিখে বুঝাই, যে আমি লিখলাম মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, এর মানে হচ্ছে আমার বন্ধু। হ্যাঁ, এর মানে হচ্ছে আমার কি? বন্ধু, ওকে, একজন। আর যখন আমি এস করে দিব, যেমন মাই, আচ্ছা, মাই ফ্রেন্ড আমার বন্ধু, একজন না, তো মাই ফ্রেন্ড কি হবে বলো তো? ওয়াজ হবে, মাই ফ্রেন্ড ওয়াজ, ঠিক আছে? আর মাই ফ্রেন্ড এস করে দিলাম, মাই ফ্রেন্ডস, তখন এর বাংলাটা হয়ে যাবে কি? যে আমার বন্ধুরা, আমার বন্ধুরা, মানে আমার বন্ধুরা একের বেশি, ঠিক আছে? তো একের বেশি হলে কি হয়? ওয়্যার, কি হয়? ওয়্যার। হ্যাঁ, তাহলে আমরা কি হবে? এখানে ওয়্যার হয়ে যাবে, এই যে এরকম। হ্যাঁ, আসলে আসলে কি এটা অন্যরকম হয়ে যাবে, যে নাউন পড়াতে হবে, তারপরে হচ্ছে নাম্বার বোঝাতে হবে, সিঙ্গুলার প্লুরাল। আমরা এইটুকুই বুঝে রাখি যে যদি সাবজেক্ট থাকে একজন, মানে একজনকে যদি বোঝায়, তাহলে আমরা ওয়াজ হবে,
আর যদি সাবজেক্ট একের বেশি থাকে, যেমন উই, উই অর্থ কি আমরা, আমরা অবভিয়াসলি এখানে একের বেশি আছে, তাই না? তো কি হবে এখানে ওয়্যার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা সেন্টেন্স তৈরি করে বুঝি, হ্যাঁ, আরো সহজ করি। আমরা সেন্টেন্স তৈরি করবো। তোমরা যারা দেখছো ক্লাসটা, শুধু দেখিও না, খাতা কলম নিয়ে নোট করে করে লিখো, তো তুমি বুঝতে পারবে, তোমার আরো সহজ হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা সেন্টেন্স তৈরি করি। আমরা লেটস সে প্রথমে নিলাম আই দিয়ে লিখি। আই কজন, একজন, কি হবে ওয়াজ হবে, আই ওয়াজ। একটা ভার্ব নিলাম রিড, কি রিড, এর সাথে কি করতে হবে আইএনজি করে নিতে হয়, তাহলে কি হয়ে গেল রিডিং, আই ওয়াজ রিডিং। ঠিক আছে, তো আই ওয়াজ রিডিং যখন হয়ে গেছে তাহলে কি হবে বাংলা হবে আমি পড়ছিলাম, আমি পড়ছিলাম, আমি পড়ছিলাম। ঠিক আছে, দেখো আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম। ওকে, আচ্ছা, এখন আমরা নেগেটিভ করব যে আমি পড়ছিলাম না, তাহলে কি করতে হবে তোমরা জানো আশা করি, যে ওয়াজ এর পরে নট করতে হবে, তাই না? গুড, তাহলে আই ওয়াজ নট রিডিং, আই ওয়াজ নট রিডিং, বাংলা হয়ে গেল আমি পড়ছিলাম না। ঠিক আছে, আমি আমি পড়ছিলাম না, আমি পড়ছিলাম না। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা প্রশ্ন করব। দেখো নিয়মটা কিন্তু আগের মতোই, যারা আমরা আগে 6 নম্বর ক্লাসটা বুঝেছি এম ইজ আর, তারা ওয়াজ আরো সহজে বুঝবে। একই নিয়মে নেগেটিভ হচ্ছে আর পজিটিভ হচ্ছে এবং প্রশ্ন হচ্ছে, তাই না? তাহলে তুমি দেখো ওয়াজ নট, আমরা কি করবো ওয়াজটাকে সামনে আনবো। ঠিক আছে, তাহলে এই যে ওয়াজ আই রিডিং, ওয়াজ আই রিডিং এরকম হবে। আর প্লিজ অনেকে আছে এখানে ভুল করো তোমরা, যে প্রশ্নবোধক চিহ্ন দাও না। দেখো আমি দিয়েছি না, এরকম প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তো ওয়াজ আই রিডিং, আমি কি পড়ছিলাম, বাংলাটা হবে। হ্যাঁ, অনেকে বাংলা তোমরা ভুল করো, আমি দেখি হোমওয়ার্কের মধ্যে, আমি কি পড়ছিলাম এরকম হবে, আমি কি পড়ছিলাম, আমি কি পড়ছিলাম, আমি কি পড়ছিলাম এরকম। হ্যাঁ, এই যে প্রশ্নবোধক চিহ্ন হবে। ওকে, আচ্ছা, এখন আমরা একটা ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করি। ঠিক আছে, আর তোমরা এইভাবে লিখে লিখে প্র্যাকটিস করো। হ্যাঁ, তো আমরা এখন ওয়ার্ড দিয়ে লিখতে পারি। এখানে নিলাম উই দিয়ে লিখি। হ্যাঁ, উই অর্থ হচ্ছে আমরা, আমি দিলাম উই, এর সাথে কি হবে ওয়ার, উই ওয়ার। ঠিক আছে, এখন আমরা একটা ভার্ব, আমরা ভার্ব তো জানি, তাই না? ভার্ব তো অবশ্যই পারি। তো হচ্ছে আমরা একটা ভার্ব চিন্তা করি, যে আমরা কি বলতে পারি স্লিপ। হ্যাঁ, উই ওয়ার, SLEEP, স্লিপ, আইএনজি করলে কি হয়ে যাবে স্লিপিং হয়ে যাবে, উই ওয়ার স্লিপিং। হ্যাঁ, এর বাংলা অর্থ হচ্ছে আমরা ঘুমাচ্ছিলাম, বাংলা অর্থ হয়ে যাবে আমরা ঘুমাচ্ছিলাম। হ্যাঁ, আমরা ঘুমাচ্ছিলাম, এই তো উই ওয়ার স্লিপিং, আমরা ঘুমাচ্ছিলাম। ঠিক আছে, এখন নেগেটিভলি কি হবে ওয়ার নট হবে। এই তো সহজ না? এই তো, হ্যাঁ, যারা কিন্তু বুঝতে পারছো তোমাদের সহজে বুঝতে পারবো না। ইউ ওয়ার নট, স্লিপিং, এর বাংলা অর্থ হচ্ছে আমরা ঘুমাচ্ছিলাম না, বাংলা অর্থ কি হবে আমরা ঘুমাচ্ছিলাম না, আমরা ঘুমাচ্ছিলাম না, আমরা ঘুমাচ্ছিলাম না। ঠিক আছে, আচ্ছা, সুন্দর। এখন হচ্ছে প্রশ্ন করা হবে। তো প্রশ্ন করলে কি হবে বলতো? প্রশ্ন করলে আমরা জানি যে স্যার ওয়্যারটাকে আমরা সামনে ব্যবহার করব। ঠিক আছে, তাহলে ওয়্যার সামনে হবে এই যে ওয়্যার উই স্লিপিং, হ্যাঁ, ওয়্যার উই স্লিপিং। এই যে প্রশ্নবোধক চিহ্ন আমি কিন্তু দিতে ভুলিনি, দিয়েছি না? অনেকে তোমরা প্রশ্নবোধক চিহ্ন দাও না, প্লিজ প্রশ্নবোধক চিহ্নটা ভালো করে দিও।
উই মনে করে দিও, ভালো করে দিও না, ভালো করে আবার কেমন দিবে, যেমন আছে তেমনি দিবে, তাই না? আসলে মানে